মা, কি রে মা, কেমন আছোস? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। জামাই বাবাজি, তোমার শরীর ভালো আছে? আছে, আমরা ভালো আছি না গো। মা, তুমি ঝাড়ু দিতেছো যে, ভাবি কই? আরে তোর ভাবি তো সংসারের সমস্ত কাজকর্মই করে, এই উঠানটা একটু নোংরা হয়ে রয়েছে তো তাই আমি ঝাড়ু দিতেছি। ও কত করব, আর সব কথা বাদ দে। এতদিন পর মায়ের কথা মনে পড়লো বুঝি? মা, জানোই তো একটু ঝামেলার মধ্যে ছিলাম আর কি বাড়িতে, এই জন্য আসতে পারি নাই। মা, আমার কাছে দাও ঝাড়ুটা। এই বয়সে তুমি কাম কাজ করো না, তাহলে অসুস্থ হয়ে যাবা। আমি ঝাড়ু দিয়ে দিই। হ্যাঁ, তুই পাগল হইছস? আমার বাড়িতে তুই এখন ঝাড়ু দিবি কেন? আমি আছি না, জামাই বাবাজি আছে, ঘরে নিয়ে যা, আমি বৌমারে ডাকতেছি। আমার যে কি মায়া, ঘরের বউরা কাজ করতে দেয় না মায়ার জন্য, তোমারও দিব না। সত্যি আম্মা, আপনি অনেক ভালো মানুষ। ভাবি কই? ভাবিরে দেখতেছি না। ঘরেই আছে, তুই দাঁড়া, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, ও বৌমা, দেখো কারা আইছে। কি হয়েছে কি? হ্যাঁ, এত চিল্লাচিল্লি! বাহ বাহ, বাড়িতে দেখি সকাল সকাল ফল ফকিরনি দিয়ে একদম ভরে গেছে। ভাবি কেমন আছেন? ভালো আছি। এই যে ভাবি, আপনার জন্য দেখেন আমার ক্ষেতের মূলা আপনার লাগে নিয়ে আইছি। মিষ্টি কিনার মুরদ নাই, তাই মুলা নিয়ে শ্বশুর বাড়িতে আইছো, তাই না? এই মিষ্টি যেহেতু কিনতেই পারবা না, মুলা নিয়ে কি আসতে কইছে? না ভাবি, মানে আমু ক্ষেতের মূলা এই সব- আমি নিজে চাষ করছি। তুমি চাষ করছো না কি করছো সেটা তো আমি দেখতে চাই নাই, সেটা তো আমি শুনতে চাই নাই। আর এইসব কি পরে আইছো? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আইছো তুমি লুঙ্গি পইরা, গলায় গামছা দিয়া। তোমার হয়তো বা মান সম্মান না থাকতে পারে, আমাকে বাড়ির একটা মান সম্মান নাই। ভাবি, আসলে আমাগো তো এই অবস্থা ছিল না, একটা ঝামেলার মধ্যে পড়ছি, ঝামেলা থেকে উদ্ধার হইতে পারতাছি না, তাই এই অবস্থা। বৌমা, তুমি ওদের সাথে এরকম করে কথা কইতেছো কেন? জানোই তো আমার মায়ের জামাই গরিব, কৃষি কাজ করে খায়, এরকম করে না কইলেই তো পারো। কেমন করে কমু তাইলে? কেমন করে কমু আমার একটু শিখাই দেন। এমনকি ধান আর দুব্বাই নাকি বরণ করে নিমো? এই, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনার সেই কখন কইছি যে উঠান ঝাড়ু দিয়ে থাল বাসন গুলা মাইজা বালতি ভর্তি আমার কাপড় চোপড় বিছানে সেইগুলো ধুইবেন। আমার কাপড় চোপড় কখন শুকাইবো? করতেছি বৌমা, আসলে আসলে কি, মেয়ে আইছে আর মেয়ের জামাই আইছে, এখন কি মাথায় নিয়ে নাচতে হইব? ভাবি, বাড়ির কাজ কাম আপনি আমার মারে দিয়া করান? হ্যাঁ, করাই তো। সমস্ত কাজ তোমার মারে দিয়ে করাই, কি হইছে তাতে? বাড়ির কাজ কাম যদি না করে শুয়ে বসে থেকে খায়, অসুস্থ হয়ে পড়বো, তখন ওষুধ পানি কিনতে টাকা খরচ হইব না? এই টাকাগুলো কই থেকে আসবো? আপনি এই বাড়ির বউ, কাম কাজ করলে আপনি করবেন, মারে দিয়ে কেন কাম করান? এটা তো ঠিক না। এই, এটা আমার সংসার, আমার সংসারে কে কাজ করব আর কে কাজ করব না সেই সিদ্ধান্ত তো তুমি দিবা না। আমার সংসারের সিদ্ধান্ত আমি নিতে জানি। এই যে দাঁড়ায় না থাইকা কাজে যান, যান। ভাবি, সংসারটা আপনার, তা ঠিক আছে, কিন্তু আপনি যার সাথে কথা বলতেছেন আর যার ধমকাইতেছেন তাদের সম্পর্কটা কি জানেন? মা আর মাইয়া। মারে যখন ধমক দেন মাইয়ার কলজায় লাগে, এটা ঠিক না ভাবি। আহারে, কই থেকে আইসা পড়ছে আমার দরদের মানুষটা। এতই যদি দরদ লাগে তোমার গো, এক কাজ করলেই তো পারো, মারে নিজেকে সাথে নিয়ে রাখো না। আর রাখবাই বা কেমনে? নিজেরাই তো ঠিক মতো খাইতে পারো না, খাও তো মানুষের কাছে চাইয়া চাইয়া। ভাবি, এই বাড়িটা কিন্তু আমার বাপের। তোমার বাপের বাড়ি তো কি হয়েছে, এইটা এখন আমার সংসার, আমার সিদ্ধান্ত মতোই না এই সংসার চলবো। এত কথা তো আমি শুনতে চাইতেছি না। এই, জান কাছে যান, জান কইতেছি। যাইতেছি, ঘরে চল। ঘরে যাই আবার পিরিতের গপ্প শুরু করে দিয়েন না। আসো, যত সব মোলা নিয়ে এসে শ্বশুর বাড়িতে, যত সব ভয় পকি নিতে বাড়ি আমার ভরে গেছে। আরে আল্লাহ রে, আজকে যা কষ্ট হয়ে গেল। কি ব্যাপার, কি হয়েছে? ফোন খারাপ করে চুপচাপ বসে রইছো, আমি আইছি, আমার ভালো মন্দ জিগাইতেছো না? কিছু হয় নাই, লাভের টাকা নিয়ে আসছো? হ, নিয়ে আসছি। এই না,
এই জায়গায় 50,000 টাকা আছে, আর বাকি 50,000 টাকা কইছে 2-1 দিনের মধ্যে দিয়া দিব। টাকা এনে সব ঠিক আছে তো? আমি পুরা টাকা গুইনা দেখছি, জালও চেক কইরা দেখছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে। অহন তো একটু হাসি মুখে আমারে কইবা কি হইছে, আসার পরে দেখতেছি মুখ গুমরা কইরা আছো, কিছুই কইতাছো না, আবার মারেও দেখলাম না। কইলাম তো কিছু হয়নি, এত কিছু জিজ্ঞেস করে না তো, মন মেজাজ কিন্তু খুব খারাপ। বউ, তোমার যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে আমি যে গঞ্জে এত কষ্ট করে দোকান দিতাছি, আমি কি ভালো মতো ব্যবসা চালু করতে পারো? কি হয়েছে কও না, মার সাথে ঝগড়া করছো? মা তোমারে কিছু কইছে? তোমার মায়ের কিছু তোমার মায়ের সাধ্য আছে আমার কিছু কর? উনি আমার কিছুই কয়নি, আর ওনার সাথেও আমার কিছু হয়নি। মার সাথে কিছু হয় নাই, তাহলে কি তোমার বাপের বাড়িতে ঝগড়া টগড়া করছো? আব্বা মার সাথে ঝগড়া করছো? না, তাদের সাথেও ঝগড়া করিনি, কিন্তু আমার বাড়িটারে মনে হইতাছে আমি ফয় ফকিনি দিয়ে ভইরা ফেলাইতাছি। ফয় ফকিনি আইসা আমার বাড়িটা একদম ভইরা যাইতাছে। ফয় ফকিন্নি দিয়ে ভইরা ফেলাইতেছো? ফয় ফকিন্নি দিয়ে ভইরা মানে কিছুই তো তোমার কথার আগামাগা বুঝতেছি না। ফকিন্নি আমার বাড়ি থেকে আবার কইতে আইবো? কই থেকে আর আসবো? তোমার বোন আর বোনের জামাই তারা কি বড় লোক? ফয় ফকিনি তো, তারা আইসা আমার বাড়িটা ভইরা ফেলছে। এখন আমার বাড়িতে থাকবো, খাইবো, আমার অন্ন নষ্ট করবো, আর এই ফয় ফকিনিরা আমার সহ্য করতে হইব। কি কইলা? শেফা আইছে এই বাড়িতে? এটা তুমি আমার আগে কইবা না? আমার বসায় রাখছে শুধু শুধু। বোন, বোন রে, বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ভাইজান, আরে তুই শুনলাম বাড়িতে আইছিস, বাড়িতে এসে থালা বাটি মাজা শুরু করে দিছিস কেন? ভাইজান, মারে দেখতেছিলাম থালা বাসন নিয়ে কলপারে আইতে, তাই মার হাত থেকে কাইরা আইনা আমি ধুইতেছি। বাপের বাড়িতে আইলে কি মেয়েরা থালা বাসন ধুইতে পারবো না? না না, এই বাড়িটা যারা আমার, এই বাড়িটা তো তোর, তোর বাড়ির কাম তুই করবি, সমস্যা কিসের? ভাইজান, তোমার কাছে একটা বিপদে পড়ে আইছি, আমার একটু সাহায্য করবা? বিপদে পড়ে আমার কাছে আইছিস, সাহায্য চাইতেছিস? কি হইছে বোন? ভাইজান, তুমি তো জানো তোমাকে বাড়ির জামাই বিদেশে গিয়া দালালের খপ্পরে পইরা 2 মাস জেল খাইটা দেশে ফিরে আইছে। ওরে বিদেশ পাঠানোর সময় তো জমি বন্ধক রাইখা কর্জ কইরা সুদে টাকা নিয়া অনেক দেনা হইছে। এখন তোমাকে জামাই যেহেতু দেশে ফিরে আইছে, জাগো কাছ থেকে টাকা আনছিলাম, তারা বাড়িতে আইসা আমাকে বাড়িতে তালা মাইরা দিছে। পরে তোমাকে জামাই আর আমি এক কাপড়ে তোমাকে বাড়িতে চলে আইছি। তারা কইয়া দিছে ওনাকে যদি টাকা পরিশোধ না করে তাইলে বাড়িতে উঠতে দিব না। আর যাও কাছ দিয়ে টাকা ধার করছিলাম, তারা কইছে যে তোমাকে জামাইরে নাকি পুলিশ দিয়ে ধরাই দিব যদি টাকা ফেরত না দিই। এই জন্য কইতে চাইছিলাম কি, তুমি যদি আমারে 1 লাখ টাকা ধার দিতা তাইলে আমি ওই টাকাটা সবাইরে কম কম করে দিয়া সবাই একটা বুঝ দিয়ে রাখতাম, তাহলে বাড়িতেও কটা দিন থাকতে পারতাম, আর এর মধ্যে যেমনি হোক টাকার ব্যবস্থা করতাম। তুমি কি আমার চাইলে 1 লাখ টাকা ধার দিতে পারবা? মানে আমাকে বাড়ির যে জমিটা আছে না, প্রয়োজন পড়লে জমিটা বিক্রি কইরা তোমার পরে টাকা পরিশোধ করে দেবো। তোমার কাছে আমি হাত পাইতে চাইতে আসিনি, আমি ধার নিতে চাইতেছি টাকাটা, তুমি কি দিতে পারবা? বোন রে, হয়েছে কি, মানে ওই বাজারে আমি একটা জায়গা নিছি নতুন, দোকানটা ডেকোরেশনের কাজ চলতেছে, মাল সামানাও তুলতে হইব, অনেক টাকা ওইরকম ভাবে আমার হাতে নাই। তোর ভাবির কাছে কিছু রাখছি আমি, কই কি তোর ভাবির সাথে তাইলে আমি একটু কথা বইলা দেখি, যদি পারি আমি 1 লাখ টাকা, না পারি যত দূর পারি আমি তোরে দেওয়ার ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না। ভাই, বুঝতেই তো পারতেছো আমি তো এরকম বিপদে কখনো পড়ি নাই। এখন যদি এই বিপদ থেকে উদ্ধার হইতে না পারি, আমার কিন্তু যাওয়ার জায়গা নেই। তুমি আমার শেষ সম্বল, তুমি যদি আমার একটু সাহায্য না করো তাহলে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। কে কইছে তোর যাওয়ার জায়গা নাই? কে কইছে? আমি তোর ভাই বাইসে আছি না, এটা তোর বাড়ি না? আমার যেমন অধিকার আছে তোরও অধিকার আছে, তুই কোথাও যাবি না যতদিন না তোর সমস্যার সমাধান হয়। প্রয়োজনে জামাইরে নিয়ে এই বাড়িতে থাকবি, ঠিক আছে? এই থালা বাটি ধুয়া তাড়াতাড়ি আয়, 2 ভাই বোন অনেকদিন পর দেখা হয়েছে, এক লগে বইয়া খামু। আচ্ছা। দাঁড়াও। কি
বোনের কথা বলছি আর বোনের কাছে দৌড়ে চলে গেলে। কি কথা হলো ভাই বোনের মধ্যে? না মানে কবিতা হইছে কি, কতদিন হইলো বন্ডারে দেখি নাই, তুমি যখন আমারে কইলা না যে শেফা আইছে, আমার মাথায় কিছু কাজ করে নাই, দৌড় পাইরে গেছিলাম, যা দেখি ও থাল বাটি মাজতেছে, এই আর কি। আচ্ছা, বোনেরে ভালো মন্দ জিজ্ঞেস করতে এত সময় লাগে? তোমরা যে ওইখানে গুসুর গুসুর ফুসুর ফুসুর করছো সেটা আমি দেখছি, কিন্তু কি কইছো সেইটা আমি শুনিনি। কি কইছো সেটা কও। কবিতা তুমি তো জানো যে আমার বোনডারে আমরা দেখা শুনা একটা ভালো পোলার লগে বিয়া দিছি, যদিও পোলাটা গরিব মানুষ, কিন্তু মানুষ হিসাবে সূর্য কিন্তু খুব ভালো পোলা। হয়েছে কি, ও তো বিদেশে গেছিল, জমি জায়গা বাড়িটা পর্যন্ত বন্ধক রাখছিল। ও তো আর জানতো না যে বিদেশে যে দালালের খপ্পরে পড়বো। চাকরিটাও হারাইলো, 2 মাস জেল খাটছে। অহন বোন কইল হ্যার বাড়িতে নাকি যারা টাকা পায় তারা তালা দিছে। তাই আমার কাছে কইলো, ভাই তুমি যদি আমারে 1 লাখ টাকা একটু হাওলাত এই দিতা। থামো থামো, তোমার বোন 1 লাখ টাকা চাইছে, তুমি এবার রাজি হও নাও তো? যদি রাজি হয়ে থাকো তাহলে কিন্তু তোমার খবর খারাপ আছে, কয়ে দিলাম। আহা চিল্লাইতেছো কেন? মানে হয়েছে কি, মানে রাজি হয়েছে ওইরাম না, মানে মুখ ফসকায় কইয়া ফেলছি যে কাছে 1 লাখের একটু কম আছে। মানে শোনো, টাকাটা তো ঘরেই থাকবো, ওদের এ টাকাটা দিই না, দিলে দেখা গেল ওদের জমিটা বিক্রি করে তো আবার টাকা শোধ করে দিব। এই তুমি কার অনুমতি নিছিলা? হ্যাঁ, আমার অনুমতি নিয়া তারপরে কইছিলা যে তুমি টাকাটা দিবা। তুমি যে টাকাটা দিতে চাইছো এই টাকা কোনোদিনও ফেরত দিতে পারবো? কোনোদিনও তো ফেরত দিব না। আর কার টাকা দিতে চাইছো? এই টাকা আমার বাবার টাকা, আমার বাবা তোমার টাকা দিছে, সেই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করছো, আর সেইখান থেকে লাভ হইছে সেই টাকা। এই টাকা আমি আমার ভবিষ্যতের চিন্তা বাদ দিয়া তোমার বোনের ভবিষ্যৎ তো আমি করতে পারবো না, এত ভালো আমি না। শোনো, আমি তোমার সাফ সাফ করে একটা কথা কই দিতেছি, এই টাকা আমি তোমার বোনকে দিতে পারবো না। তাতে তোমার বোন এই বাড়িতে থাকুক না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। কবিতা এরম পাশায় হইও না। শোনো, আমারই তো বোন, আমার ছোট বোন বিপদে পড়ছে। ধরো আজকে যদি তুমি আর আমি এই বিপদে পড়তাম, আর আমার বোন জামাই যদি আজকে আমার পজিশনে থাকতো, যেই টাকাটা আমি তোমার একটু আগে দিছি ওইটা তো ড্রয়ারের মধ্যে পইরাই থাকবো, ওটা তো কামে আইব না, ওটা তো লাভের টাকা। শোনো না, তুমি টাকাটা দাও, ও জমি বিক্রি করে আমারে কথা দিছে টাকা ফেরত দিয়া দিব। কইছি না, একটা টাকাও আমি দিতে পারবো না। আর এটা নিয়ে যদি বেশি কথা কও তাহলে কিন্তু আমি আমার বাপের কাছে বিচার দেব। আর আমার বাপের কাছে বিচার দিলে তোমার অবস্থা কি হইব সেটা তো খুব ভালো করেই বুঝতে পারতেছো। অতএব এইটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আসো আমার সাথে। এই শোনো কবিতা, একটু বোঝার চেষ্টা করো, একটু মনটা নরম করো, বুঝো না কেন? শোনো, কয়েকদিনের মধ্যে বাবার বাড়িতে যাব, টাকা পয়সা হাতে রেখো। শ্বশুর বাড়িতে গেলে কিছু টাকা খরচ করতে হয়, সেটাও কি জানো না? তুমি যদি যাও তাহলে কি নিয়ে যাও? ফল ফ্রুট মিষ্টি এগুলো তো হয়। জামাই বাবাজি বসো। ভাইজান, আমরা তো সকালবেলায় আইসি এক কাপড়ে, অহন পর্যন্ত বাড়ি যাওয়ার নামগন্ধও নাই। এখন এক কাপড়ে তো আর থাকা যায় না, আর এত টেনশন নিয়েও খারাপ লাগতেছে, খাওন গলা দিয়ে নামবো না। তাই কইছিলাম কি, তুমি টাকাটা দিয়ে দাও, আমি টাকাটা নিয়ে যাই বাড়িতে যাই তালাটা খুলি, ওনাকে টাকাটা দেই, তাইলে পরে একটু শান্তিতে থাকতে পারতাম ভাইজান, আর কি। আপনি শুধু বাড়ি বন্ধকের টাকাটা দেন, আমরা বাড়িতে ঢুকতে পারলে বাড়িতে তো আমার দলিল আছে, আরো জমি আছে না, দরকার পড়লে একটা জমি বেচা আমি আপনার টাকাটা দিয়ে দিব। একটু সহযোগিতা করেন ভাই। হ্যাঁ মানে হয়েছে কি শিফা বোন, মানে কি মানে করতেছ? হ্যাঁ, ক্লিয়ার করে কথা বলতে পারো না? কথা কইতে গেলে এত বাসে কেন? এই শোনো শেফা, আমি তোমারে কইতেছি, তোমার ভাইজান তোমার টাকা দিতে চাইছে, সে আমার থেকে জিজ্ঞেস করে না একবার, কিন্তু সেই টাকাটা তো তোমার ভাইজানের না, সে কিভাবে দিব? সেই টাকাটা আমার বাপের। আমার বাপ তোমার ভাইরে ব্যবসা করার জন্য টাকা দিছে, সেই টাকা থেকে টাকা লাভ হয়েছে, আর সেই টাকাই না আমার কাছে দিছে, সেটা তোমারে দিতে চাইছে, কিন্তু আমি তো সেই টাকা দিতে দিব না। ভাবি, আপনি ভয় পাইেন না, আমরা খালি বাড়িতে ঢুকবো, দলিল দিয়ে তো আমরা জমি বেচে টাকা দিয়ে দিব, পরে আপনার টাকা তো আপনার হয়েই যাবে। হইছে, নাটক বন্ধ করো। এইসব নাটক না আমার আর সহ্য হইতেছে না। শোনো,
আমি আমার টাকা দিব না। এতে তোমরা যত যাই বলো না কেন, এতে তোমরা চাও রাস্তায় থাকো, রাস্তার থেকেও কিছু মইরা যাও, আমার কিছু যায় আসে না। ভাবি আমি কিন্তু আপনার সাথে কথা কইতেছি না, আমি কথা কইতেছি ভাইজানের লগে। আপনি কথা বললেন না। ভাইজান, আব্বা মইরা যাওয়ার আগে ব্যাংকে টাকা রেখে গেছিল, আমি তো হেন থেকে একটা টাকাও নেইনি। টাকা তো ব্যাংকেই আছে। সেই টাকার থেকে তো তুমি আমার 1 লাখ টাকা দিতে পারো। আমি তো ধার চাইতেছি, আমি তো তোমার কইতেছি না এমনি এমনি দিয়ে দিতে। মানে হয়েছে কি বোন, আমি তোরে কই, ওই আব্বা যে টাকা ব্যাংকে রাখা গেছিল সেই টাকা দিয়ে তো তোর বিয়ের সময় খরচ টরচ করছি, প্যান্ডেল ট্যান্ডেল করছি, খানা পিনার খরচ করছি। আর বাকি যে টাকাটা ছিল ওইটা দিয়ে তো প্রথমে আমি ব্যবসা শুরু করছিলাম। কিন্তু ভুসিমালের ব্যবসায় তো ওই যে পানিতে সবকিছু নষ্ট হয়ে গেল, আমি লসে করছিলাম। পরে এই শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আবার গঞ্জে নতুন একটা দোকান চালু করছি। আমার টাকা বোন সত্যি ব্যাংকে নাই। এখন যে টাকাগুলো দেখতেছিস এটা আমার শ্বশুর বাড়ি, তোর ভাবি আমারে আয়না দিছে। বাজান রে, তোর তো 10টা না 5টা না একটা মাত্রই বোন। ওর তো আর বাপ নাই যে বাপের কাছে আসবো। বড় ভাই হিসেবে তুই আসোস, তাই ও আজকে বিপদে পড়ে তোর কাছে আইছে। তুই ওরে ফিরাই দিস না, যেমনি হোক ওর বিপদে তুই সাহায্য কর। আপনি চুপ থাকেন তো। আপনার এসব কথা না আমার একদম ভালো লাগতেছে না। কি শুরু করছেন আপনারা? আপনারা মা মেয়ে মেয়েরা কি শুরু করছেন? আপনারা কি চাইতেছেন যে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক? আপনারা কি আমার ভবিষ্যৎ উজ্জ্বল হইতে দিবেন না? আমি এই টাকাগুলো কই জড়ো করে রাখতেছি, ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা হইব, তাদের একটা ভবিষ্যৎ আছে, তা না এই যে শুরু করছে আসার পর থেকে। কি কি চাইতেছো কি? তুমি যে আমারে চুপ থাকতে কইলা, এই সংসারটা কে চালাইতাছে? আমি চালাইতাছি। আমার সংসারে যদি আমি কথা না কই, তোমার ভাইজান কি কইব? ওর কি কোনো মুরদ আছে? মুরদ তো নাই, লস খায় সব টাকা ধ্বংস করে ফেলছে। এখন যা আছে সব আমার টাকা, তাই যা হইব এই সংসারে আমার কথাই হইব। এই শোনো, আমি তোমাকে ওই ঘ্যান ঘ্যানানির প্যান প্যানের শুনতে পারতেছি না, সহ্য হইতাছে না আর। তোমরা কাজ করো, যাও এ বাড়ি থেকে চলে যাও তো। ভাবি, আপনার কথা শুনে মনে হচ্ছে এই বাড়িঘর সবকিছু আপনার। আপনি ভুলে যায়েন না, শেফাও কিন্তু এই বাড়ির মাইয়া। দেহ, কার সঙ্গে তুমি কি কইতেছো? যেহেন আমার ভাই বই রয়েছে সেই কোনো কথার উত্তর দিতেছে না। হেন আর আমি কি কমো? আমার মারা এই বাড়িতে কামলা দিয়ে খাইতে হইতেছে। বাপটা মইরা গেছে বইলা। আব্বা যদি আজকে বাইসা থাকতো, তাই মনে হয় এই দিন আর দেখতে হইতো না। বিয়ে হয়ে গেলে বোনটা পর হয়ে যায়, আপন আর থাকে না। আজকে তো আমি হাতে নাতে প্রমাণ পাইছি। শোনো শেফা, ভাইজান, আমি আপনার একটা কথা কই। আপনার বোন রে আপনার বউ যা নয় তাই অপমান করতেছে। আপনি ভাই হইয়া মাথা নিচু কইরা চুপচাপ বসে বসে শুনতেছেন, কোনো প্রতিবাদ করতেছেন না। আজকে হয়তো আমাকে দুর্দিন যাইতেছে, আমাকে খাওয়ার মতো এক ফোঁট খাওন নাই, কিন্তু আমি না এখনো পর্যন্ত আপনার বোনের হাতটা একদম সুপুরুষের মতো ধরে রাখছি। কোনো ছাড়ব না, মৃত্যুর আগ কোনো ছাড়ব না। তা আপনি নিজের বোনের অস্বীকার করতেছেন? আপনি পুরুষ মানুষ, আমার তো মনে হচ্ছে আপনি কাপুরুষ। দেখছো দেখছো কি করলো তোমারে? তোমারে কাপুরুষ করলো, কত বড় সাহস! এই এখন কি বের হবে না? টাকা দিয়ে বের করে দেবো। মা শেফা, সাউনের আগে কয়টা ভাত খেয়ে যা। খাওয়ান লাগবো না, খাওয়ান তো আর ওগো টাকা দিয়ে কিনা না যে গিলা তারপরে যাইবো। খাওয়ার দরকার নাই, ভালোই ভালোই কইতাছি এখান থেকে যাও, তা না হলে ধাক্কা দিয়ে বের করে দিবো। থাক, বাইর করতে হইব না, আমরাই যাইতেছি। চলো সূর্য। যাক, শেষ পর্যন্ত আপদটা তো বিদায় করতে পেরেছি। বাবা রোমেল, কি হয়েছে? কি হয়েছে? আবার কেন পিছন থেকে ডাকতেছো? অশান্তি আমার আর ভাল লাগতেছে না। আমার কি ভাল লাগতেছে ক? তুই আমার মাইয়াডারে এমনি করে তারাই দিলি, এক মুঠ ভাতও খাওয়ার সময় পাইলো না। তুই এটা কেন করলি? তুই তোর মায়ের পেটের ভাই, কত আশা করে তোর কাছে আইছিল। তুই ছাড়া ওরা আছে কে? আমি তো অসহায়, আমি তো ওর কোনো সাহায্য করতে পারুম না। কেন এটা করলি বাজার? মা, তোমার মায়া বিপদে পইরা আমার কাছে আইছে, সব ঠিক আছে, কিন্তু আমিও তো সুখে নাই।
তোমার বৌমা কতগুলো কথা কইলো, তুমি শোনো নাই? তার বাপের বাড়ির থেকে আমি টাকা নিয়ে এই বাড়িটা অর্ধেক আসিল, পিলাস্টার পর্যন্ত তার বাপের বাড়ির থেকে টাকা নিয়ে করছি। গঞ্জে একখান দোকান নিছি, সেইটা আমার শ্বশুর বাড়ির লোক আমার দিছে। এখন আমি যদি সেই টাকা থেকে আমার বোনরে টাকা দিই, আমার বউ পরের মায়া, সে কি আমারে ছাইরা দিব? সে তো তার বাপের টাকা আমার বোনের সুখের জন্য দিব না। কারণ আমি তো পড়ছি বিপদে। মানলাম তোর বউ টাকা দিব না, কিন্তু তোর বউ যে আমাগো বাড়িতেই আমার চাকরানির মতো খাটায়, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত তোলে, তুই তো আমার সন্তান, তুই তো তারও কোনো প্রতিবাদ করস না, এইটাও কি তুই পারস না? মা, তোমাদের আমি বুঝাইতে পারুম না একটা পুরুষ মানুষ যে কতটা নির্যাতিত হয়, মুখ লুকায়া কাঁদে, এটাই সমাজের মানুষ জানে না, ঘরের মানুষ বুঝে না। আমি জানি আমার বউ তোমারে দিনের পর দিন কষ্ট দিতেছে, আমি সবকিছু বুঝি, কিন্তু কথা কইতে পারি না। যেই পুরুষ তার শ্বশুর বাড়ির টাকায় চলে, সেই পুরুষ আর পুরুষ থাকে না, হয়ে যায় কাপুরুষ। মা, বিশ্বাস করো, আমি যদি ব্যবসাটা দাঁড় করাইতে পারি, শ্বশুর বাড়ির টাকা পরিশোধ করতে পারি, তোমার মুখে হাসি ফোটামু, তোমার মায়ের মুখে হাসি ফোটামু। আজকে আমার বোনটা না খায়া তার জামাইরে নিয়ে বাইর হয়ে গেছে, ওর ঘরে নাকি তালা দিছে যারা টাকা পায়। আমার কিছু ভালো লাগতেছে না, মনে হইলো বাইরে যাই, বাইরে যায় মনে হয় আমি একটু শান্তি পামু। অহন তো দেখতেছি আমি শান্তি তো কোনোদিনও পাবো না। আল্লাহ আমার মরণ দেয় না কেন? তুই তো শান্তি পাবি না, কিন্তু আমি কেমনে শান্তি পাবো? আমার মায়াটা কই গেল, কোথায় গেল, খাইলো কি না খাইলো, আমি তো সহ্য করতে পারতেছি না। বড় আব্বা, বড় আব্বা এ বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিফা মা, তুই আর তোর এই অবস্থা কেন? কি ব্যাপার, কি হয়েছে? বড় বাপ, আপনি তো জানেন বিদেশে যাই আমি অনেক টাকা মার খাইছি। বাড়ি যারা বন্ধক নিচ্ছে তারা আম করে এক কাপড়ে বাড়ি করে দিয়া ঘরে তালা দিয়ে দিছে। তার জন্য আব্বা এই বাড়িতে আইছি। মানুষ তো বিপদে পড়ে শ্বশুর বাড়িতে আসে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য, একবারে না আব্বা, ধার হিসাবে। কামাই করতে পারলে আমি সব টাকা পরিশোধ করে দেব। কিন্তু ভাইজান আর ভাবি আম করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায় দিছে। শেফা, জামাই এগুলো কি কইতেছে রে? হ বড় আব্বা, আপনাকে জামাই ঠিক কথাই কইছে। আমি বিপদে পইরা ভাইয়ের কাছে আইছিলাম, ধার চাইছিলাম টাকা, কিন্তু আমার ভাই আমার টাকা ধার দিতে পারে নাই, কারণ ওর বউ ওরে টাকা ধার দিতে দেয় নাই। যেই ভাই আমার জন্য এত কষ্ট করছে ছোটবেলা থেকে, আমি কিছু চাওয়ার আগে আমার সামনে সবকিছু উপস্থিত করছে, সেই ভাই আজকে আমার টাকা ধার দিতে পারে নাই। বড় আব্বা, মাইয়াগো বিয়ে হয়ে গেলে কি বাপ মা ভাই বোনের কাছ থেকে পর হয়ে যায়? আমি তো আজকে রীতিমতো অবাক হইছি যে আমার ভাই নিজের বউর কথায় উঠে আর বসে, তার কাছে বইনের কোনো কদর নাই। আমি তো তেমন কিছু চাই নাই তার কাছে, আমি অল্প করে টাকা চাইছিলাম, আমার ভাইয়ের সামর্থ্য আছে সেই টাকাটা দেওয়ার, কিন্তু আজকে আমার ভাই আমার নিরাশ করছে। আমার জামাইটা যদি আজকে বিদেশ থেকে ফেরত না আইতো, তাহলে কি আমি ওর কাছে হাত পাততাম কোন আপনি? আমি কোনোদিনই ওর কাছে আইতাম? বোনটা ভাইয়ের কাছে কেন আসে? ভাইয়ের জন্য ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, অনুভূতি, তার প্রতি যদি এগুলো না থাকতো তাহলে কি ভাইয়ের কাছে কেউ আসে? যাই হোক, আমার ভাই মরে গেছে, আমার দুনিয়াতে আর কেউ রইলো না। আমার মাটা ওই বাড়িতে দিন রাত খাটে, আর ভাবি কাম করায়, কিন্তু আমার ভাই আমার ভাবির মুখের দিক থেকে একটা কথা কইতে পারে না। চাচা, আমার মারে দিয়ে দিন রাত খাটে ওই মহিলা, কিন্তু আমার ভাই ভাবির একটা কথাও কইতে পারে না। উল্টা আমার ভাবির কথায় আমার ভাই ওঠে আর বসে। যেই বাড়িতে আমার মারই কদর নাই, সেই বাড়িতে আমার কদর করতে হইব। আমার স্বামীর কথা নয় দূরেই থাক,
বড় আব্বা, এখন এই বিপদের সময় আমি কার কাছে যাবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমার তো দুনিয়াতে চাইর কুলে কেউ নাই। আপনার কাছে আইছিলাম, যদি আপনি আমারে 1 লাখ টাকা ধার দিতেন তাইলে আমি আপাতত আমার বাড়ির যেসব লোকেরা তালা মারছে তাকে ওই টাকাটা বুঝাই দিয়া আমি বাড়িতে কিছুদিন থাকতে পারতাম। তারপরে বাড়ির জমিটা বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দিন। বড়াব্বা, আমরা এখন ভিটা বাড়ি ছাড়া কই যামু কোন? আপনার পায়ে একটু জায়গা দেন, একটু দয়া করেন আমগুর কিছু টাকা দেন, বাড়িটার দেনা ছুটাই ওই বাড়িতে আমরা উঠি, পরে জায়গা বিক্রি করে আমি আপনার সব টাকা দিয়ে দেব। তার আগে তোমার হাত নামাও। তুমি আমার কাছে হাত জোর কেন করতেছো? হ্যাঁ, কেন হাত জোর করতেছো? শেফা আমার মাইয়া। আল্লাহ আমারে কোনো সন্তান দেয় নাই, তাই সয় সম্পত্তি যা দিছে শুকরিয়া আল্লাহর কাছে। আমার তো চিন্তা ভাবনা, আমার যা কিছু আছে সবই তো ওগো জন্য। আর আজকে শেফার মুখে যা শুনলাম তাতে তো রুমেলের সম্বন্ধে আমার ধারণা ভালো ছিল, কিন্তু রুমেল যে এরকম করবে, এরকম পাল্টায় যাইব, এটা তো আমি কখনো কল্পনাও করি নাই। জামাই, দালালের খপ্পরে পড়ছো। আমি জানি এই বিদেশের ব্যাপারে যে দালালের খপ্পরে পড়ে সে সর্বহারা হয়ে যায়। ঠিক আছে, সবকিছু তো আমি শুনলাম। আমি যখন আসি, শেফা মা, তুই কোনো চিন্তা করিস না। আরে আমার যা কিছু আছে সবই তো তোর। কিন্তু তার আগে আমি একটু রুমেলের সাথে কথা বলবো। আমার সঙ্গে তোরা যাবি, কোনো চিন্তা করিস না। আরে টাকা 1 লাখ কেন, যা লাগবো এটা তো আমি আছি, কোনো চিন্তা করিস না। ছোটবেলা থেকে আব্বা মইরা যাওয়ার পর আপনি আমারে আর আমার ভাইরে লালন পালন করছেন। আজকে আপনি প্রমাণ করে দিছেন যে আপনি আমাকে সত্যিকারের আব্বা। হইছে, আর কানতে হবে না, এখন চল। চলো। রুমেল, আয় রুমেল, রুমেল। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কি আছেন? ভালো আছি। বড় আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুমেল, শেফার কাছে আমি এসব কি শুনলাম? না মানে বড় আব্বা, হয়েছে কি, ওই যে আমি তো গঞ্জে একটা দোকান দিছি। এই চুপ করো। তোমার এই ম্যানম্যানা কথা বলা আমার আর ভালো লাগতেছে না। যা বলবা ক্লিয়ার করে বলবা। কি ম্যানম্যান করতেছো? শোনেন চাচা, আমি আপনারে কইতেছি, শেফা আইছে টাকার জন্য, আমাদের কাছে টাকা আছেও, কিন্তু ওরে কেন টাকা দিমু? ওরে টাকা দিয়ে টাকাগুলো কেন নষ্ট করবো? ও কি টাকা আর ফেরত দিতে পারবো? ওর স্বামীর কি সেই ক্ষমতা আছে? আপনিই বলেন। না, এইটা ঠিক আছে, ওর স্বামীর এখন সেই ক্ষমতা নাই, কারণ ওর স্বামীটা ওই বিদেশে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাই ফেলাইছে। ওর স্বামীর দেওয়ার ক্ষমতা নাই। তয় বৌমা, এই যে শেফার ভার গেছে, শেফা টাকা চাইছে, শেফার স্বামীটা ঠেকে গেছে। আর শেফার ভাই যদি তার সামর্থ্য থাকে, তার ভাই তার বোনরে দিবে। এইখানে তুমি কেন নাক গলাইতেছো বৌমা? আমি ছাড়া কে নাক গলাবে? আমি ছাড়া নাকটা গলাবে কে? এই সংসার আমার, এই সংসারের দায়িত্ব আমার। এই সংসারে কয় টাকা খরচ হইব, কয় টাকা খরচ হইব না, সেটা দেখাশোনার দায়িত্ব না আমার। তাই এই সংসারের টাকা আমি যেখানে সেখানে তো খরচ করতে দিব না। আমারও তো ভবিষ্যৎ আছে। আমার যখন বাচ্চা কাচ্চা হইব, তাদের ভবিষ্যৎ গড়তে হইব না? ও, তোমারও তো ভবিষ্যৎ আছে, ঠিক আছে। তা ভাবি সাহেবের সাথে আমি শুনলাম যে তুমি নাকি খারাপ ব্যবহার করো। খারাপ ব্যবহারের কি হইলো চাচা? উনি মুরব্বী মানুষ, উনি যদি শুয়ে থাইকা বইসা থাইকা খায়, তাহলে ওনার ডায়াবেটিক্সে ধরে যাইব, নানান রোগে আক্রমণ করব। এর থেকে ভালো একটু কাজ কাম করে, শরীরটা ভালো থাকে অন্তত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে আর বেশি কথা বলতে চাই না, কারণ আমার চিন্তা ভাবনা ছিল, বৌমা, আমার তো কোনো সন্তান আদি নাই। আল্লাহ আমার অনেক সম্পত্তি দিছে। এই যে তুমি যেই বাড়িতে থাকতেছো না, এই বাড়িটাও কিন্তু আমার, মানে এর অর্ধেক কিন্তু আমার। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমার কোনো সন্তান নাই,
শেফারে আর রুমেল রে আমার সমস্ত সম্পত্তি ওগো দুই ভাই বোনের মধ্যে আমি ভাগ করে দিয়ে দেবো। এই বাড়ির যেই অর্ধেক আছে এইটাও আমি ছেড়ে দেবো। কিন্তু এখন যা দেখলাম যে রুমেলের ভাগ্যে এমন একটা বউ জুটছে, বাপ মরা আমার এই বাস্তিটা, শেফার কপালেও দুঃখ নাইমে আইছে। তাই আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি, আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু আমি আমার ভাস্তির নামে উইল করে দেব, এবং এই বাড়ির যেই হাফ আছে, যেই অর্ধেক সম্পত্তি, এইটা ভাইঙ্গে চুরে আমার শেফার নামে আমি করে দেব। বড় আব্বা মানে তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি একটা কাপুরুষ, 2 দিনকার ফইরা ভাত নাই অন্ন, হ্যাঁ? 2 দিন ধরে এই সংসারে আইসা তোমার বউ মাতবুরি করব, আমার ভাবির উপরে অত্যাচার করব, আমার ভাস্তিরে ঘাট ধরে বাইর করে দিব, আর তুমি চুপ করে থাকবা? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করছিলাম। তোমারে আমি ভাবছিলাম আমার সন্তান, কারণ আমার তো কোনো সন্তান নাই। আমি ভাবছিলাম যে আমার রুমেলি আমার ছেলে, শেফা আমার মেয়ে, আমার যা কিছু আছে তোমাকে দুই ভাই বোনের মধ্যে আমি ভাগ করে দেব। কিন্তু তুমি তোমার বউর আসল দইরা রইছো, তোমার বউ যা কয় তাই শোনো। অতএব তোমার বউ নিয়েই থাকো, আমার সম্পত্তির তোমার কোনো চিন্তা করতে হইব না, আমার ভাস্তির কোনো চিন্তা করতে হইব না। আমার ভাস্তির আমি রাজধানী বানাই এই বাড়িতেই রাখো। চাচা, মানে আপনি যদি এমন করেন তাহলে আমরা কই যাবো? আঙ্গু তো আর কোনো জায়গাও নাই। চাচা, আমি আর কোনোদিন শেফার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি আর কোনোদিন আমার শাশুড়ির সাথেও খারাপ ব্যবহার করবো না। দয়া করে এই বাড়ি থেকে আঙ্গু বের করে দিবেন না। কেন বৌমা, যখন নাকি আমার শেফারে বাড়ির থেকে বাইর করে দিছো, তখন একটাবার চিন্তা করো নাই যে এই শেফার কিন্তু একটা চাচা আছে? বড় আব্বা, আমি আসলে শ্বশুর বাড়ি থেকে কয়টা টাকা নিয়েছিলাম, সামান্য কয়টা টাকার জন্য এই বাড়িতে আমি গোলাম হয়ে গেছি। কিন্তু না, এখন আপনারা কথা দিতেছি, আমি আমার বোনকে টাকা দিতে চাইছিলাম কিন্তু পারি নাই এই মানুষটার জন্য। কিন্তু আপনি ঠিক সিদ্ধান্ত নিছেন, আপনার সয় সম্পত্তি যা আছে আমার বোনের নামে কইরা দেন, আমার কিচ্ছু লাগবে না। প্রয়োজনে আমার যে সম্পত্তিটুকু আছে না, এইটুকুনো বিক্রি কইরা আমি ওরে তালাক দিয়ে দিব। না না, এমন করো না, আমার ভুল হয়েছে, আমি তো মাফ চাইতেছি। আমি আর কোনোদিন এমন করবো না। আপনি আমার মাফ করে দেন না, আমি আর কোনোদিন আপনার সাথেও খারাপ ব্যবহার করবো না। মানে যেন আপনার ছেলে তালাক না দেয়। বৌমা থামো, আমাদের পরিবারে এই রেওয়াজ নাই বউ তালাক দেওয়া। বাবা রুমেল, ভাই সাহেব, বৌমা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, ওর ভুল বুঝতে পারছে, এখন ওরে মাফ করে দেন। শুধু একজনকে কষ্ট দিয়ে লাভ কি কর, দোষ আমার পোলারও আছে। হ্যাঁ বড় আব্বা, ভাবিজান তো আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে তার ভুল বুঝতে পারছে। ভাবিজানের মাফ করে দেন। দেখছো বৌমা, শুনছো যে এই শাশুড়িরে তুমি এত অত্যাচার করছো, জাগো এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিছো, এখন তোমার জন্য ওরা আমার কাছে অনুরোধ করতেছে। একেই বলে মানুষ, একেই বলে মনুষ্যত্ব। বৌমা, এখনো সময় আছে, সবাইকে নিয়ে শান্তিতে থাকো। আরে দুনিয়া তো 2 দিনের, আজ মরলে কালকে 2 দিন, কি হইব? সবাই নিয়ে যদি থাকো না, সেই শান্তি হইলো আলাদা। তাই আমি যখন একবার মুখ দিয়ে বাইর করে ফেলাইছি যে আমার সয় সম্পত্তি সব আমি শেফারে দিয়ে দেবো, আমি শেফারেই দেবো। তাই এই বাড়ির ভাগ ঠিক আছে আমি ছাড়তে পারি। বৌমা, যদি আমার শেফারে এবং আমার ভাস্তি জামাইরে তোমরা গ্রহণ করে নাও, ভালো সম্মান দিতে পারবা, ভালোবাসা থাকতে পারবা, তাইলে আমি এই বাড়ির সম্পত্তি আমি ছেড়ে দেবো। থাকবো, আমি ও করে নিয়ে ভালোভাবেই থাকবো, আর কোনোদিন শেফার সাথে খারাপ ব্যবহার করবো না। শেফা বোন, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার কাছে মাপ চাই লাভ নেই।